হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি ক্লাস নাইনের যে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা পার্ট পার্ট করে পেয়ে যাবা। আজকে যেটা বিষয় সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। আর না বুঝে থাকলে দেখে নাও যে আজকে যেটা বিষয় আমাদের থাকছে সেটা হচ্ছে ক্লাস 9-এর জীবন বিজ্ঞান যে বিষয়, সেই বিষয়ের সম্পূর্ণ সাজেশান সহ। এটা অ্যাকচুয়ালি সাজেশান বলা যায় না, সাজেশানও বলা যায়। এটা অ্যাকচুয়ালি তোমরা যারা বুঝতে পারছো না যে আমরা সবেই নতুন নতুন ক্লাস 9-এ উঠেছি, আর আমরা জীবনবিজ্ঞানটা ভালো করে বুঝতে পারছি না। আর জীবনবিজ্ঞান কি পড়ব, প্রথম অধ্যায় কি পড়ব, লাস্টের অধ্যায় কি পড়ব, মাঝের অধ্যায়গুলো কি পড়ব, কোন প্রশ্ন ইম্পর্টেন্ট আমরা তো সেই প্রশ্নগুলো বুঝতে পারছি না। তো যারা বুঝতে পারছো না, বা অনেক স্যারেরাও আছে যারা হয়তো যে আর্টসের পড়ায় বা আর্টসের সাবজেক্টগুলো পড়ায়, তারা হয়তো ছাত্রছাত্রীদের দিতে চাই যে আমরা কোনো নোটস যদি পাই তাহলে আমরা ছাত্রছাত্রীদের দিলে ভালো হয়। তো সেই স্যারদেরও বলবো ভিডিওগুলো দেখতে, যে প্রত্যেকটা পিডিএফ তোমরা আপনারা কিন্তু পেয়ে যাবেন যথা সময়ে। আমাদের এই নম্বরে ফোন করতে পারো। আর যাদের এই ভিডিও দেখে পড়তে অসুবিধা হবে বা করতে অসুবিধা হবে বা লিখতে অসুবিধা হবে, তারা আমার এই পিডিএফটা পারচেস করতে পারো। আমি আপনাদের ফোন নম্বরও দিয়ে দিচ্ছি, আমাকে ফোন করে এই পিডিএফটাও তোমরা পারচেস করতে পারো। তো দেখে নাও যে অ্যাকচুয়ালি পিডিএফটার মধ্যে রাখা কি হয়েছে, পিডিএফটা আসলে এতটা গুরুত্বপূর্ণ কেন, দেখে নাও। সময় না বাড়িয়ে চলো দেখা যাক। তো প্রথমে দেখো যে আমি যদি থাম্বনেলটা দেখাই ভালো করে, তো তোমরা দেখো লিখে রেখেছি কি যে টেস্ট ও ফাইনাল পরীক্ষার সাজেশান। তোমরা স্কুলে প্রশ্ন খুলেই দেখতে পাবা এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে হুবহুব তোমরা কমন পেয়ে যাবা। যে প্রশ্নগুলো দেখো, যে এমসিকিউ, এসএকিউ, 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলো। তো চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় কি আছে। দেখো এখানে প্রথম অধ্যায়ে প্রথমেই আমার চ্যানেলের নাম রাখা হয়েছে। তোমরা আমার চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দাও, কারণ একটা তোমার লাইক আমাদের ভিডিও বানাতে অনেক অনেক আগ্রহ জাগায়। একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক অনেক আগ্রহ করে। তো দেখে নাও যে প্রথম অধ্যায়, যে 9-এর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়, দেখো যে জীব ও তার বৈচিত্র্য। এই অধ্যায় থেকে তোমরা যারা বুঝতে পারছো না যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট না, কোনগুলো বাদ দিলেও আমাদের চলবে, সেই তারা তোমরা যে বুঝতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা। দেখে নাও যে আসলে কিভাবে তোমাদেরকে করতে হবে। তো এখানে দেখো যে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রথম দিকে ছোট প্রশ্ন। এবার এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তো আশা করছি অবশ্যই অবশ্যই কমন পাবে। আর বিশেষ করে দেখো যে ছোট প্রশ্ন যেগুলো এমসিকিউ, সেই এমসিকিউ প্রশ্ন তোমরা কিন্তু কমন নাও পেতে পারো, কারণ এমসিকিউ তোমাদের যে পাঠ্য বই, স্যারেরা তোমাদের যে পাঠ্য বইটা পড়ায় সেই পাঠ্য বইটাকে ভালো করে তোমরা লাইন লাইন পড়ো। তো আর বারবার প্র্যাকটিস করো। আর এখানে যে প্রশ্নগুলো তোমরা পাবে, যে বড় প্রশ্নগুলো যেমন 2 নম্বর 3 নম্বর, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই হুবহুব কমন পাবা তোমরা। আশা করা যায় প্রত্যেকটা স্কুলে তোমরা পাবা। আর এখানে দেখে নাও যে বড় প্রশ্নগুলো কিভাবে উত্তর করা আছে। দেখো এগুলো সব ছোট প্রশ্ন, আর এটা কিন্তু প্রথম অধ্যায় চলছে, একেবারে প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলো দেখো, ছোট প্রশ্ন দেখো। তারপরে দেখো যে এগুলো কিন্তু এসে কিউ আসছে। যে এবার দেখো রচনাধর্মী প্রশ্ন আমরা পেলাম এখান থেকে পেজ নম্বর 9-এ। দেখো 1 নম্বরে প্রশ্ন দেখো রাখা হয়েছে কি ট্যাক্সোনমির সংজ্ঞা দাও। ট্যাক্সোনমির সংজ্ঞা লেখো। ট্যাক্সোনমির উপাদানগুলি কী কী, হ্যাঁ, ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। খুবই 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 ইম্পর্টেন্ট এই প্রশ্ন তোমাদের বড় প্রশ্নর জন্য প্রথম অধ্যায়ের। যারা একেবারেই বুঝতে পারছো না, যারা প্রাইভেট
পড়তে পারছো না, টাকার জন্য প্রাইভেট পড়তে পারছো না, এরকম যদি কারো কোনো সমস্যা থাকে, যে পয়সার জন্য হয়তো কেউ পড়তে পারছো না, বা পিডিএফ নিতে কতই বা টাকা নেবে, আমাকে ফোন করে বলবে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো, হ্যাঁ, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে পিডিএফটা মধ্যে আসলে কি রাখা হয়েছে। তোমরা দেখে নাও, প্রত্যেকটা জিনিস একেবারে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তোমরা ভালো করে পিডিএফটাকে আস্তে আস্তে করে থামিয়ে থামিয়ে তোমরা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রশ্ন একেবারে ভালো করে স্টাডি করো। পরীক্ষায় দেখবে তোমরা সবার থেকে ভালো রেজাল্ট করছো। যারা কিনা যে অনেক প্রাইভেট পড়ে তাদের থেকেও তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবে। আর এখানে দেখে নাও যে 2 নম্বর অধ্যায় কিভাবে রাখা হয়েছে। তোমাদের এখানে শুধু 1 নম্বর বা 2 নম্বর অধ্যায় নয়, তোমাদের বইয়ে যে কটা অধ্যায় আছে সেই সমস্ত অধ্যায় তোমাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে। এগুলো কিন্তু 2 নম্বর অধ্যায় চলছে, দেখে নাও ভালো করে। এখানে দেখো ছোট প্রশ্ন, শূন্যস্থান সহ সমস্ত কিছু এখানে তৈরি করা আছে, শুধু তোমাদের পড়ার উপেক্ষা রাখে। ভালো করে তোমরা যদি এই পিডিএফটা পড়ে যেতে পারো, আশা করছি যে তোমাদের জীবন বিজ্ঞানে যাদের সমস্যা, যাদের ভয়, সেটা কিন্তু আর হবে না। তো এই রকম প্রত্যেকটা সাবজেক্ট, শুধুমাত্র অঙ্ক বাদে তোমরা এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু দেখতে পাবে। যাদের ইচ্ছা করছে যে আমাদের এইভাবে পড়তে অসুবিধা হচ্ছে, আমাদের পিডিএফটার প্রয়োজন, পিডিএফটা আমাদের লাগবে, তাহলে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা যথেষ্ট চেষ্টা করব তাকে পিডিএফটা দেওয়ার। তো নিশ্চয়ই তার বিনিময়ে কিছু আমাদেরকে নিতে হবে, কারণ এখানে দেখো 3য় অধ্যায় শুরু হচ্ছে আমাদের, যে জৈবনিক প্রক্রিয়া। এখানে দেখো 3য় অধ্যায় শুরু হচ্ছে। তো প্রত্যেকটা যদি আমি পড়াই, তাহলে মানে প্রশ্ন যদি দেখাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে ভিডিওটাকে মানে স্ক্রল করছি আর কি, যেন তোমরা প্রত্যেকটা পিডিএফের সমস্ত কিছু একটু করে দেখতে পাও। আর যারা বলছো যে আমরা জেরক্স করব কোথায় বা কীভাবে করব বুঝতে পারছি না, তারা আস্তে আস্তে করে দেখে লিখে নিতে পারো, তোমাদের টাকাও বাঁচবে, আর একটু হাতের লেখাও স্পিড হবে। দেখে আস্তে আস্তে করে সুন্দর করে তোমরা কিন্তু লিখতে পারবে। আর এই রকম পিডিএফ তোমাদের কোন সাবজেক্টের লাগবে আর কোন ক্লাসের লাগবে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যে আর কোন ক্লাসের বা কোন সাবজেক্টটা অঙ্ক বাদে আমাকে মেসেজ করতে পারো। আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের কথা অনুযায়ী তোমাদেরকে ভিডিও দিতে। আর বিশেষ করে ক্লাস 12, 11, 12, 9, 10 এদের বিশেষ করে ইতিহাসের যে কোনো টপিক যদি তোমরা বিস্তারভাবে বুঝতে চাও বা জানতে চাও, তাহলে আমাকে মেসেজ করতে পারো। আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের কথা অনুযায়ী ভিডিও দেওয়ার, সেই টপিকের উপরে ভিডিও বানানোর। তোমরা দেখবে আর উপকৃত হবে অবশ্যই। বিশেষ করে ক্লাস 10, 11, 12, বিশেষ করে উঁচু ক্লাসগুলো যদি আমাকে মেসেজ করো, অবশ্যই তোমাদের আমি কথা অনুযায়ী ভিডিও বানিয়ে তোমাদের আপলোড করব। আর বিশেষ করে 11, 12 স্টুডেন্টদেরও বলি যে তোমরাও এইরকম পিডিএফ কিন্তু পাবে। অ্যারাবিক বাদে, আমি যেহেতু অ্যারাবিক আমি পারি না, সেহেতু আমি তৈরি করতে পারবো না অ্যারাবিক বাদে যে কোনো সাবজেক্ট তোমরা কমেন্ট করতে পারো। আমি উচ্চ মাধ্যমিকেরও এইরকমভাবে পিডিএফ প্রত্যেকটা অধ্যায়ে অনুযায়ী তোমাদের সাজিয়ে ছোট থেকে বড়
প্রত্যেকটা সুন্দরভাবে সাজিয়ে আমি কিন্তু তোমাদের দিয়ে দিব। তোমরা দেখে উপকৃত হবে এবং ভালো রেজাল্ট করবে, এটা আমি আশা করি। তো এখানে দেখে নাও যে আমাদের পিডিএফ প্রায় একেবারে মাঝামাঝি দিকে চলে গেছে। একেবারে সুন্দর পুরো হাই কোয়ালিটির পিডিএফ তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, যে দেখবা যে একটুও ফাটবে না লেখাগুলো, একদম ঝকঝক করবে পিডিএফ। তোমরা সুন্দর করে পিডিএফটাকে নিয়ে ডাউনলোড করে নিয়ে তোমরা তোমাদের পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে সেখানে তোমরা জেরক্স করে নিতে পারো, আর বাড়িতে ভালো করে স্টাডি করতে পারো এই পিডিএফটা। এখানে আমার নম্বর দেওয়া আছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে চেপে দাও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।